নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, 2024 সালের 23শে জুলাই মঙ্গলবার আমাদের ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু বাজেট প্রকাশিত করা হয়েছে এবং সেই বাজেটে কৃষকদের জন্য কি কি নতুন যুক্ত করা হয়েছে এবং কি কি সুবিধা দেওয়া হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর এমনকি যেটা শোনা যাচ্ছিল যে অতিরিক্ত 2000 টাকা করে বাড়তি দেওয়া হবে পিএম কিষানে, তো সেই সংক্রান্ত বিষয়ে কি আপডেট আছে, তো সেটা কি আদৌ দেওয়া হবে কি হবে না, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এখানে বলা হয়েছে, দেখুন, কৃষি খাতে উন্নতি হবে সরকারের প্রাথমিক লক্ষ্য। মোদী সরকার 3.0 এর 9 অগ্রাধিকারের মধ্যে একটি হলো কৃষিও, এমনটাই উল্লেখ করে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের জন্য 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর দেওয়া হয়েছিল 1.25 লক্ষ কোটি টাকা, অর্থাৎ এবার কৃষকদের জন্য বাজেটে 21.6% অর্থাৎ 27,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কৃষি ক্ষেত্রে যে টাকাটা আগের বার দেওয়া হয়েছিল 1.25 লক্ষ কোটি টাকা, সেটা কিন্তু এবার 1.52 লক্ষ কোটি টাকা অর্থাৎ 27,000 কোটি টাকা কিন্তু বাড়তি বরাদ্দ করা হয়েছে। তো কি কি জন্য বরাদ্দ করা হয়েছে? তো কৃষক ও কৃষকের জমি রেজিস্ট্রি ও ফসল গুনামি শুমারি নিয়ে কি বলা হয়েছে। ডিপিআই এর অধীনে 6 কোটি কৃষকের বিবরণ এবং তাদের জমিও কৃষক এবং জমি রেজিস্ট্রির অধীনে নিয়ে আসা হবে। বর্তমান খারিফ মরশুম থেকে শুরু করা হতে পারে ডিজিটাল ফসল সমীক্ষা বলে আশা করা হচ্ছে, যা আরও সুনির্দিষ্টভাবে শস্যের বিষয়ে জানতে সাহায্য করবে। এর দরুন কোনোরূপ ঘাটতি বা অস্বস্তিকর পরিস্থিতিতে কৃষক এবং ভোক্তা উভয়কে সাহায্য করার জন্য আরও ভালো পরিকল্পনা করা সম্ভব হবে। তারপরে কি আছে, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। এছাড়াও সরকার আগামী 3 বছরে কৃষক এবং তাদের জমিগুলিকে কভার করার জন্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে কাজ করবে। কৃষকদের ডাল ও তৈলবীজে স্বাবলম্বী করে তুলতে হবে। অর্থমন্ত্রী বলেছেন, তাদের উৎপাদন, মজুত ও বিপণন জোরদার করব। অন্তর্বর্তীকালীন বাজেটে করা ঘোষণা অনুযায়ী সরিষা, চীনাবাদাম, তিল, সয়াবিন ও সূর্যমুখীর মতো তৈলবীজের উৎপাদন বাড়ানোর পদ্ধতি অবলম্বন করা হবে। অর্থাৎ যারা যারা চীনাবাদাম, তিল, সয়াবিন, সূর্যমুখী, সর্ষে এইসব জাতীয় ফসল যারা চাষ করে, তো তাদের উৎপাদন যেন আরও বাড়ানো যায় সেই পরিকল্পনাই কিন্তু করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে। 1 কোটি কৃষকের প্রাকৃতিক চাষের জন্য প্রস্তুত করা হবে। আগামী 2 বছরে সারা দেশে 1 কোটি কৃষককে সার্টিফিকেশন এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে প্রাকৃতিক চাষের সঙ্গে যুক্ত করা হবে। গ্রাম পঞ্চায়েত এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মাধ্যমে এর বাস্তবায়ন করা হবে। 10,000 প্রয়োজন ভিত্তিক বায়ো ইনপুট কেন্দ্র স্থাপন করা হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে প্রাকৃতিক চাষের জন্য কৃষকদের সার্টিফিকেশন করা হবে, অর্থাৎ সার্টিফিকেট দেওয়া হবে এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এই যে প্রাকৃতিক চাষ, তো সেটার সঙ্গে কিন্তু যুক্ত করা হবে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন করা হবে। নাবার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা। এছাড়া চিংড়ি উৎপাদনকারীদের সহায়তার জন্য সরকার প্রজনন কেন্দ্রের নেটওয়ার্ক তৈরির আর্থিক সহায়তা দেবে। রপ্তানির জন্য নাবার্ডের মাধ্যমে টাকা সুবিধা দেওয়া হবে। তো বন্ধুরা, নাবার্ড মানে হচ্ছে এটা একটা সংস্থা, তো সেখান থেকে কিন্তু আপনারা কৃষি কাজের জন্য টাকা লোন নিতে পারবেন বা যা যা সুবিধা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো নাবার্ডের যে ফুল ফর্ম, তো সেটা কিন্তু আপনারা কিনে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তারপরে কি বলা হয়েছে, দেখুন, আবহাওয়ার প্রভাব থেকে এইভাবে রক্ষা করা হবে ফসল। আবহাওয়ার প্রভাব থেকে কৃষকের উৎপাদিত ফসল রক্ষার কাজ করা হবে। সরকার জানিয়েছে 32টি ফসলের এমন 109টি নতুন জাত আনা হবে যা আবহাওয়া উপযোগী হবে। কৃষকদের ক্রমাগত দাবি সত্ত্বেও বাজেটের ন্যূনতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি সংক্রান্ত কোনো ঘোষণা কিন্তু করা হয়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে সরকার 1 মাস আগে প্রায় সমস্ত প্রধান ফসলের উপর এমএসপি বাড়ানোর ঘোষণা করেছে। পিএম কিষাণ সম্মান নিধির পরিমাণও বাড়ানো হয়নি, তা এখনো মাত্র 6,000 টাকা থাকবে। তবে কৃষকদের সাহায্য করতে 5 রাজ্যের নতুন কিষাণ ক্রেডিট কার্ড জারি করা হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কিষাণ ক্রেডিট কার্ড কিন্তু সব রাজ্যে অ্যাভেলেবেল নেই এবং সেই কিষাণ ক্রেডিট কার্ড কিন্তু 5টা রাজ্য, সেই 5টা রাজ্যের নাম কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। তো খুব শীঘ্রই কিন্তু ঘোষণা করা হবে যে কোন কোন রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ড আবার চালু করা হবে।
তো বন্ধুরা সেই সংক্রান্ত কোনো রিপোর্ট আসলে অবশ্যই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেটা জানিয়ে দেব। তারপরে সর্বশেষ কি বলা হয়েছে, সরকার জাতীয় সহযোগিতা নীতি আনবে। সরকার সমবায় খাতের উন্নয়নে জাতীয় সহযোগিতা নীতি আনবে। গ্রামীণ অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং বৃহৎ পরিসরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই নীতির লক্ষ্য হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে মূলত যে নাবার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা, আবহাওয়ার প্রভাব থেকে ফসলকে রক্ষা করতে উন্নত ধরনের ফসলের জাত আনার যে পরিকল্পনা, সেগুলো কিন্তু করা হয়েছে। কিন্তু কৃষকদের যে দাবিটা ছিল যে পিএম কিষানের টাকা আরো 2000 টাকা বাড়ানো হোক, এতদিন ধরে সেই 6000 টাকায় পেয়ে আসছে, তো সেইভাবে কিন্তু কোনো প্রকার আপডেট কিন্তু দেওয়া হয়নি বাজেটে বা কোনো কিছু কিন্তু ঘোষণা করা হয়। তো বন্ধুরা এইটার জন্য কিন্তু প্রায় সব কৃষকরাই কিন্তু খুশি হবে না, কারণ এইটা যদি ঘোষণা করতো, যদি এই যে নতুন যেগুলো ঘোষণা করেছে এর মধ্যে থেকে একটা বাদ দিয়ে যদি এইগুলো ঘোষণা করতো, তাহলে কিন্তু সেটাই আমাদের পক্ষে মনে হচ্ছে সেটাই বেটার হতো। তো দেখা যাক যদি পরবর্তীকালে কোনো কিছু নতুন ভাবে আনা হয় কৃষকদের আরো সুবিধা দেওয়ার জন্য বা আরো আর্থিক সহায়তা বাড়ানোর জন্য, তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকের আপডেট, যে কৃষকদের জন্য কি করা হয়েছে কেন্দ্র সরকারের বাজেটে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর আপনাদের কি মতামত আছে এইসব বিষয়ে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।